Assalamu alaikum everyone. Welcome back to new videos. Khalid bin Saleh. I'm very excited because I'm going to share a very interesting news with you guys, and you'll be really surprised to see the matter what I'm going to show you right now. So recently I have completed a book successfully, and it's written by Dr. Mufti Menk. যে লোকটাকে দেখতেছেন ওনাকে সবাই চেনেন, অলমোস্ট ওনার 5 or 6 million সাবস্ক্রাইবার আছে ইউটিউবে, আর ফেসবুকে অনেক ফলোয়ার্স আছে, অলমোস্ট 5 মিলিয়নের উপর তো হবেই। তো যাই হোক, মুফতি মেংকে চিনে না খুব অল্প মানুষই আছে, মানে আমাদের দেশে মিজানুর রহমান আজহারের যেমন পরিচিতি, পুরো ওয়ার্ল্ডে ওনার এরকম পরিচিতি বলতে পারেন। সো বিকজ অফ হিজ মোটিভেশন, তো আমি যে রিসেন্টলি যে বইটা পড়ছি সেটা হচ্ছে যে মোটিভেশনাল মুমেন্টস, ঠিক আছে, অর্থাৎ অনুপ্রেরণাদায়ক মুহূর্ত আর কি, মুহূর্তগুলো এখানে কালেক্ট করেছে, ওনার যতগুলো মোটিভেশন আছে ওটা কালেক্ট করছে। সো এই বইটা আমি আলহামদুলিল্লাহ এমনভাবে কমপ্লিট করছি, এই বই থেকে আপনি যে কোনো কোয়েশ্চেন্স করলে ইনশাল্লাহ আই হ্যাভ দ্য এবিলিটি টু আনসার। এটার যে কোনো ওয়ার্ডস, যে কোনো রিসেন্টলি শেষ করছি, মোস্ট প্রবাবলি 1 মাসের মধ্যে শেষ হয়েছে। আমি যদি একটা বলি, একটা কোটেশন আপনাকে বলি, সেটা খুব ভালো লাগবে। সেটা হচ্ছে যে, হু নোজ দ্য পেইন অ্যান্ড টিয়ার্স এ স্মাইল ক্যান হাইড এক্সেপ্ট দ্য অলমাইটি, হোয়াট ইজ শোন টু দ্য ওয়ার্ল্ড ইজ জাস্ট এ গ্লিমস, স্পিল ইয়োর সোরস টু হিম। অনেকেই আমাদের মাঝে অনেকেই এই জিনিসটা আমরা বুঝতে পারি নাই, বিকজ আমাদের ড্রব্যাকস আছে ইংলিশে, ঠিক আছে। আমি এটা অর্থ বলবো না, বিকজ যারা বুঝার তারা তো বুঝবে অবশ্যই। আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে, এই বইটা পড়ার পর অনেক কিছু আমি শিখতে পেরেছি আলহামদুলিল্লাহ। সেটা হচ্ছে যে, আমরা যখন when we are running our life through struggle, তো আমাদের তখন we should have patience, আমাদের ধৈর্য থাকা প্রয়োজন, কারণ ধৈর্য নিয়ে আয়াত আছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আরও অনেক আয়াত আছে। আমার এই আয়াতটা মুখস্থ ছিল, এই কারণে বললাম আর কি। তো তারপরে ধৈর্য ধরতে হবে এবং রাগকে কন্ট্রোল করতে হবে। হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ, ইউ মাস্ট কন্ট্রোল ইউর অ্যাঙ্গার, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক, কারণ এবং অ্যাকচুয়ালি মুফতি ম্যাং টিচার্স দ্যাট ডোন্ট টেক এনি ডিসিশনস ওয়েল ইউ আর অ্যাংরি মুড। সো এই জিনিসগুলো বিশেষ করে মানে উনি আশা আর কি, যেটাকে বলা হয়, মুফতি ম্যাং ট্রাই টু শো ইউ দ্য হোপ, দ্য মার্সি অফ আল্লাহ, যে আপনি যেই মুহূর্তে যান, রিমেম্বার আল্লাহ, আল্লাহ ইজ ওয়াচিং ইউ, জাস্ট এক্সপ্লেন ইউর আইডিয়াস টু অলমাইটি ক্রিয়েটর, ইনশাআল্লাহ আল্লাহ উইল অ্যাকসেপ্ট ইউর দোয়া। কোরআন মজিদে অনেকগুলো আয়াত আছে যে কেউ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকে, আল্লাহ তাআলা শুনে। তো এইরকম কথাগুলা এই বইয়ের মধ্যে আছে, এবং বিশেষ করে যারা ইসলামিক মাইন্ডের আছেন ওনার এই বইটা পড়তে পারেন, ইসলাম সম্পর্কে জানতে পারবেন ইনশাল্লাহ। এবং এটা আসলে মানে এটা কোনো মৌলিক বই না, এখানে মোটিভেশনাল মুভমেন্টসগুলো আনা হয়েছে আর কি, মানে আপনাকে মোটিভেট করে আল্লাহর পথে আনা আর কি, যদি আমি এক কথায় বলি। সো এই বইটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আপনারা যদি চেষ্টা করেন তাহলে এই বইটা পড়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। যেহেতু আমার ভালো লাগছে, অবশ্যই আপনাদের আরও বেশি ভালো লাগবে, কারণ আই থিঙ্ক ইউ আর মাচ মোর নলেজেবল দ্যান মি। থ্যাংক ইউ। সো দ্যাটস অল অ্যাবাউট টুডেস ভিডিও। আর অবশ্যই এখানে একটা মেসেজ আমরা দিতে চাই, সেটা হচ্ছে যে অতি শীঘ্রই আমাদের বই পড়া শুরু করতে হবে। বই পড়া আমাদের প্রেজেন্টেশন স্কিলকে ডেভেলপ করে, বই পড়া আমাদের কমিউনিকেশন স্কিলকে ডেভেলপ করে, বই পড়া আমাদের যোগাযোগ বৃদ্ধি করে, বই পড়া আমাদের ক্রিটিক্যাল বা প্রবলেম সলভিং স্কিল আমাদের ইমপ্রুভ করে। পাশাপাশি আপনার যে একটা রিডিং হ্যাবিট আপনি তৈরি করতে পারবেন বই পড়ার মাধ্যমে, এবং ইউ ক্যান গেট সো মেনি ইনফরমেশন ফ্রম বুকস। ইট ইজ দ্য সোর্স অফ নলেজ, ঠিক আছে। আর বই পড়া ছাড়া আসলে কীভাবে, হাউ ইউ ক্যান অ্যাচিভ নলেজ, ঠিক আছে। আর সোশ্যাল মিডিয়াতে তো আমরা আসলে মূলত স্ক্রল করি, ঠিক না? সো দ্যাটস ওয়াই ইটস ভেরি ইম্পর্টেন্ট। সো থ্যাংক ইউ সো মাচ। আপনারা অ্যাপ্রিসিয়েট করেছেন, ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন, আপনাদেরকে অসংখ্য অগণিত ধন্যবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুন, এই প্রত্যাশা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।